রাত্রেবেলা। এখন কিন্তু সন্ধ্যা লাগতেছে, এখন কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে। এই যে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন সবাই কিরকম করে খাওয়াচ্ছে। জৈব সার মানে কেউ কেউ সার বস্তায় ভরতেছে, কেউ কেউ টেকনিক করতেছে। এটা গ্রামের মতো বানিয়েছে, খুব সুন্দর। সামনাসামনি দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। তো চল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুন হার ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা অনেক 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 ভালো আছি। তো আমরা এখন রেডি হয়েছি, কারণ কুচবিহার রাসমেলাতে যাব। আমার বাবার বাড়ির একদম কাছে, তার জন্য বাবার বাড়িতে চলে এসেছি মেলাতে যাওয়ার জন্য। তা আমি এই যে আমার মেয়ে, আমার বোন, মা, হাজবেন্ড সবাই যাবো। এই যে রেডি হয়েছি, যে মেয়েকে রেডি করছি, মা বোন সবাই ওইদিকে গেল। দেখাবো এখন তোমাদেরকে। রাইট, চলো। তোমরা যারা যারা রাসমেলা দেখোনি তারা এখন দেখতে পারবে। তোমাদেরকে দেখাবো আজকে। চলো। তো গাইস, বাড়ি থেকে জাস্ট এখন বের হলাম, সবাই মিলে এখন রাস্তায় আছি। তো চলো, মেলাতে গিয়ে তারপর দেখা হবে। চলে আসলাম মেলাতে। বেশি একটা ভিড় নেই এখন দিনের বেলা, তার জন্য একটু পরে কিন্তু প্রচণ্ড ভিড় হবে। তো গাইস, ওইদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো ফুল। এই যে এখানে ফুল বিক্রি করতেছে, ফুলগুলো কিন্তু আমার খুব ভালো লাগছে, তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। নিবো না, শুধু জাস্ট শেয়ার করলাম। তা এইদিকে চলে আসলাম। এদিকে তোমরা সবাই দেখতে পাচ্ছেন যে সব অনেক রকম দোকান, নিচে বসে সবাই ডাকতেছে। ও চলে আসলাম। এই প্যান্টগুলো দেখে আমার খুবই পছন্দ হলো, ভালোই লাগলো। রাসমেলার মধ্যে আসলে আমি এই প্যান্টগুলো নেই, আমার হাজব্যান্ড নিতে বললো, নিয়ে নিলাম 200 টাকাতে। তা নিয়ে আমি একটা কথা বলি তোমাদের, রাসমেলার মধ্যে জাস্ট শুধু যখনই রাসমেলা আসে তখনই কিন্তু এই প্যান্টগুলো নেই, আমার ভালো লাগে ঠান্ডার। তো চলো এখন নিয়ে আর এক জায়গায় যাবো। এই যে ফুলদানিগুলো দেখছি, ফুলদানিগুলো দেখি কি বলবো গাইস তোমাদেরকে। আমি বললাম কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, খুব সুন্দর লাগছে না ফুলদানিগুলো, কিন্তু খুবই ভালো লাগছে। রেটও জিজ্ঞেস করলাম, রেট মানে 700 টাকা, 1000 টাকা, এগুলো এরকম রেট। তা নেবো, এখন নেবো না, জাস্ট আগে ঘুরি পুরা রাসমেলাটা, তারপর নেবো। তো চলো, এখানে প্রচণ্ড এখন শুধু জাস্ট ভিড় লাগতেছে, তোমরা দেখতে পাচ্ছেন সবাই। কুচবিহার রাসমেলা এত বড় একটা রাসমেলা, এখানে তো ভিড় হবেই। তবুও আমি মনে মনে বলতেছি এখানে বাচ্চা নিয়ে আসি, বেশি একটা যেন ভিড় না হয়, তাহলে তো হাঁটা চলা মুশকিল হয়ে যাবে। তো আমরা এখন খুঁজতেছি, মানে যেই জায়গায় বড় বড় সিঙ্গাররা আসে সেই জায়গায়, ওই জায়গায় যাবো। তো একটু পরে যাবো, একটু পরেই আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন তোমরা সবাই যে প্রচণ্ড এখানে ভিড়। তোমাদেরকে দেখাই যে নাগরদোলা, এখন কিন্তু সন্ধ্যা লাগতেছে, এখন কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে। এই যে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতেছি, তোমরা সবাই দেখতে পাচ্ছেন সব লাইটিংগুলোও খুব সুন্দর লাগতেছে। তারপর এই জায়গায় চলে আসলাম, কারণ আমার এই জায়গায় শুধু এই দুলগুলো দেখে ভালো লাগলো। তা ভাবলাম আমি যখনই রাসমেলাতে আসি তখনই কিন্তু আমি নিয়ে নেই। তো 3 জোড় দুল আমি নিয়ে নিলাম জাস্ট ভিডিও। এই যে মারা চলে চলে আসলাম, দেখতেছি এখানে মারা চুড়ি দাম করতেছে, চুড়ি নিবে, আমিও ঢুকে পড়লাম। তো চুড়িগুলো দেখে ভালো লাগলো, আমি একজন নিয়ে নিলাম চুড়ি। মানে যেইখানে ঢুকতেছি সেইখানে একটা একটা করে জিনিস নিচ্ছি, মানে দেখেই তো মনে মানতেছে না। এদিকে চলে আসলাম, এইদিকে দেখো আচার, মানে নানান রকম আচার এখানে আছে, আম আচার, জলপাই আচার, তেঁতুল আচার। চলে আসলাম ব্যাগের দোকানে, তোমরা দেখতে পাচ্ছেন সবাই। আমি ব্যাগ নেব, তার জন্য আমার রাসমেলা আসা, কারণ আমার রাসমেলা যখনই আসি আমি তখনই আমার ফার্স্ট ব্যাগ নেবো। এই ব্যাগটা চয়েস হয়েছে, তা ভালো লাগছে। তবু খুলে দেখলাম, তা আমার মা হাজব্যান্ড বললো এই ব্যাগটা নিতে, তো এইটাও ভালো লাগতেছে, তা এইটাই নিয়ে নিলাম। জাস্ট ওইটাও খুলে দেখলাম, এইটা নিয়ে নিলাম। আর একটা নিয়ে নিছি একটু বড়, আমার বাচ্চার মানে কাপড় রাখার জন্য ভালো হবে, এইটাও নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন তোমরা, এই 2টা ব্যাগ নিয়ে নিলাম। এখন চলে আসলাম আমার মেয়ের জন্য কিছু একটা নেব। আমার মেয়ে শুধু এইটা নিবে, ওইটা নিবে, কিছু জিনিস খেলনা জিনিস ভালো পাচ্ছিলাম না, কারণ ও তো নিয়ে বাড়িতে গিয়ে একটু পরে ভেঙে ফেলে। তবু ওর ব্যাট বল পছন্দ হয়েছে, ও ব্যাট বল নেবে, জাস্ট নিয়ে দিলাম। ওইটার জন্য প্রচণ্ড কান্না করতেছে। এইদিকে চলে আসলাম চিপস নেওয়ার জন্য, এখানে অনেক রকম চিপস। তা আমরা সাবুদানা চিপসটা নিয়েছি, সাবুদানাটা আমার ভালো লাগে, তা নিয়ে নিলাম সাবুদানা চিপসটা। এই চিপসটা কিন্তু আমার খেতে খুবই আমার ভালো লাগে, মানে চা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, তার জন্য নিয়ে নিলাম। এখানে অনেক রকমের সাবুদানা আছে। তা চলো, এইখানে চলে আসলাম, কারণ আমার মেয়ে এখানে নিবে চকলেট। ও চকলেটগুলো দেখছে, লিপস্টিক চকলেট যেটাই হোক ওইটা বলতেছে ও, তো ওইটা ওকে নিয়ে দিলাম। এইটা চকলেট ও নিবে না, আর একটা ছিল, ওই চকলেটটা নিয়ে দিলাম। ওই চকলেটটার জন্য ও ওই দোকানেও কান্না করতেছিল, এইখানে এসে কান্না করতেছিল, জাস্ট নিয়ে দিলাম। তো চলো, পয়সা দিয়ে দাও তাড়াতাড়ি, চলো, আরও জিনিস নিতে যাবে।
এদিকে চলে আসলাম। আমার বোন নাকি ওর ভাগ্নির জন্য কি নিবে, মানে আমার মেয়ের জন্য। যখন থেকে আসছে তখন থেকে ও এটা নিয়ে দিচ্ছে, এটা নিয়ে দিচ্ছে। আমি মানা করতেছি, আমার হাজব্যান্ড মানা করতেছে, তবুও নিবে। তো চলো, এটা এখন ওর আমার মেয়ের মাথায় দেওয়ার জন্য। আমার মেয়ে তো এগুলো জিনিস মাথায় রাখে না, তবুও আশা করে নিয়ে দিচ্ছে। তো চলো, তো বললাম, মানা করলাম না। এই যে মাথায় দিয়ে দাও, ও লাইটটাই শেষ করে দিবে। 2 দিন পরে দেখবে ও সুইচটা টিপে টিপে, মানে লাইট জ্বলাটা ওইটাই খারাপ করে দিবে। এই যে এদিকে এইদিকে চলে আসলাম ডগি নিতে। আমার মেয়ের জন্য নিবে, আমার বোন বলতেছিল কি এইটাও নিয়ে দিবে। তো চলো, এটা ডগিটা ভালো আছে, আমার মেয়ে খেলবে, এটা দিয়ে নিয়ে নিলাম। তো এইখানে মাঝে মাঝে তোমাদেরকে আমার লুকটা শেয়ার করতেছি কীরকম লাগতেছে আমাকে। এদিকে চলে আসলাম দোকানে, কারণ চামচ নিতে, কয়েকটা চামচ নেব। এখানে প্রচণ্ড ভিড়, তার জন্য তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলাম। এইদিকে তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে আসে থেকে এগুলো খাবে, চলো নিয়ে দিলাম। এগুলো ভুট্টার খই খাবে, ও তখন থেকে বলতেছিল, এগুলো নিয়ে দিলাম। তো চলো, এই যে 20 টাকার, এগুলো সব 20 টাকার জিনিস গাইস, মানে একটা করে জিনিসই 20 টাকা। তা কয়েকটা জিনিস নিয়ে নিলাম, আমার যেগুলো কাজের জিনিসগুলো নিয়ে নিলাম। এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এখানেও প্রচণ্ড ভিড়, মা এখানে আসছে, কী নিবে জানি না। তা এইদিকে মেয়ে ভুট্টার খই পেয়ে প্রচণ্ড খুশি, ওগুলো খাচ্ছে, যেটুকু খাচ্ছে ওর নানুকে, ওর নানিমাকে, আমার বোনুকে, সবাইকে খাওয়াই দিচ্ছে। দেখতে পাচ্ছেন, সবাইকে একটু একটু করে খাওয়াই দিয়ে তারপর ও খাচ্ছে। এখানে প্রচণ্ড এনজয় করতেছে ও। আর এখানে চলে আসলাম এখানে, কারণ এই থালগুলো দেখে আমার খুবই পছন্দ হলো, নিয়ে নিলাম কয়েকটা থাল। এখানে তোমাদের দেখতে পাচ্ছেন সবাই তোমরা, এখানে ভালো ভালো থালগুলো। তবে অন্য জায়গায় কিন্তু আবারও ভালো ছিল গাইস, যা সেগুলো দেখে পছন্দ হলো, এগুলো আগে নিয়ে নিয়েছিলাম। আর এখানে দোকানে তো দেখতেই পাচ্ছেন যে কত রকম কত কিছু দেখে লোভ লাগতেছে খাওয়ার। আগে জিনিস কিনি, তারপর পরে খাবো। আর এদিকে আবার মেয়ে হাওয়া মিঠাইয়ের জন্য তখন থেকে প্রচণ্ড কান্না করতেছিল। তো চলো, এখন নিয়ে দিল ওর পাপ্পা ওকে। এটা দেখতেছি সেইটা নিবে গাইস, কি বলবো তোমাদেরকে। তাই এদিকে আবার চুড়ির দোকানে আসলাম, কারণ ওইখানে আমরা চুড়ি নিয়েছিলাম, কিন্তু ওগুলো চুড়ি ভালো ছিল না। এখানে আমি নিব কয়েকটা পছন্দ করে, তাই এগুলো চুড়ি পছন্দ হলো, যে দেখাইলাম তোমাদের, ওগুলো আমি নিয়েছি। জাস্ট ভালো করে একটু যাচাই করে দেখতেছি। আর এইদিকে চলে আসলাম ক্লিপ নেওয়ার জন্য, ছোট এই ক্লিপগুলো ভালো লাগলো। পাখি, ওটা পাপ্পাকে দাও, তুমি পারবে না, শোনা, পাপ্পাকে দাও। দেখো, নিজে নিজে করবে। এদিকে আমার হাজব্যান্ড চলে আসছে আর একটা আচার নিতে। এর আগে জলপাইয়ের আচার নিয়েছে, এখন আমের আচার নিয়ে নিল। এই আচারটা কিন্তু ভাত দিয়ে খেতে কিন্তু খুবই টেস্ট গাইস, ভাতের সঙ্গে আমরা খাই, আমার হাজব্যান্ড আমি। তা আমি নিয়ে নিলাম, ভালো লাগলো, বাড়িতেও বানাইছি এর আগে। তো চলে আসলাম খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, তা এখন খেতে চলে আসলাম। এই যে ভেলপুরি চলে আসছে, এখন জাস্ট খাবো। তো চলো, ভেলপুরিটা দেখে কিন্তু লোভ লাগতেছে গাইস, আর তো খাবো। আমি অনেক দিন থেকে ভেলপুরি খাই না, আমার হাজব্যান্ডকে বলছি এইবার কিন্তু আমাকে মেলাতে নিয়ে গিয়ে ভেলপুরি খাওয়াবেই। তো চলো, আমার মেয়ে কিভাবে খাচ্ছে তোমাদেরকে দেখাই একটু। মেয়ের একটু কাণ্ডটা দেখো কীরকম করে খাচ্ছে। ও টেবিলের উপরে বসবে, তার টেবিলের উপরে ছাড়াও কোথাও বসবে না। চলো, ওকে বসাই দিলাম। ওর প্রচণ্ড খিদে পেয়েছে, বাড়ি থেকে জাস্ট একটু খাওয়া দাওয়া করে আসছে। দেখতে পাচ্ছেন সবাই কীরকম করে খাচ্ছে, এভাবে তুলে তুলে খাচ্ছে একটা করে। কি বলবো, পুরা এখানে আমার মানে পাশের যে যারা বসছে কাকিমারা বা জেঠুরা, ওরাও দেখে প্রচণ্ড হাসতেছে। ক্যামেরাটা তখন ওইদিকে করিনি, তাহলে তোমরা বুঝতে পারছো, সবাই দেখে হাসতেছে কীরকম করে ও খাচ্ছে। আর ওর কিন্তু প্রচণ্ড খিদে রয়েছে, বাড়ি থেকে জাস্ট একটু খেয়ে আসছে, তার জন্য ওকে খাওয়াইলাম। তো চলো, এখন ওর নিজের খাওয়া হয়ে গেছে, এখন ওর নানকে খাওয়াই দিবে ও। এখন ওখান থেকে এখানে চলে আসছে খাওয়ানোর জন্য। দেখতে পাচ্ছেন সবাই কিরকম করে খাওয়াচ্ছে। এখন কিন্তু লাইটিংটা খুব সুন্দর লাগতেছে, মানে নাগরদোলা লাইটিংটা। তো গাইস, এখন চলে আসলাম যেখানে বড় বড় সিঙ্গাররা আছে, এও একটা সিঙ্গার, এর নাম কি মানে বলতে পারবো না, এখানে লেখা আছে হয়তো। এর আগের দিন কিন্তু এমডি ফাইয়াস, যে ছেলেটা, ছোটো বাচ্চাটা, সে আসে। তো চলো, এর একটু আমরা গান শুনি।
मेरी कहना है सारी उम्र तुम्हें संग रहना है फूलों का तारों का सपना कहना है তো গাইস এর আগের দিন মোহাম্মদ ফাইয়াজ ছেলেটা আসছে এখানে, কিন্তু আমার অনেক আশা ছিল ওর গান শোনার সামনাসামনি এসে দেখার, কিন্তু আসতে পারিনি। জাস্ট সেদিন আমি আসতেই পারিনি গাইস, একটা প্রবলেম ছিল। জাস্ট আজকে এসেছি। তো একবারে একটা একটা করে সিঙ্গার আসে, আমার অনেক দেখার ইচ্ছা ছিল গাইস। বড় বড় সিঙ্গাররা এখানে আসে রাসমেলাতে, আমার অনেক দেখার ইচ্ছে ছিল। মোহাম্মদ ফাইয়াজ ছেলেটাকে দেখতে পেলাম না। আমার ইচ্ছা আছে যে আমি ওকে সামনাসামনি দেখবো, যেরকম করে হোক। আমার একটা ইচ্ছা বা আশা, যে মানুষের একটা আশা থেকে যায়, সেরকম একটা আমার আশা আছে। যাই হোক, এখন দেখি উপরওয়ালা সেটা পূরণ করে কিনা। তো চলো এখন ওইখান থেকে চলে আসলাম, কারণ প্রচণ্ড সন্ধ্যা লেগেই গেছে। বাচ্চা নিয়ে যাব এই জায়গায়, দেখতে পাচ্ছেন গাইস। আমরা যেরকম পরিবেশবিদ্যা বইয়ে পড়ছিলাম, এইখানে টয়লেট, ছোট ছোট ঘর, সবাই কাজ করতেছে, পরিবেশবিদ্যা বইয়ে কিন্তু এরকম ছিল। আমি কিন্তু আগে পড়েছিলাম, ওইখানে দেখে আমার খুব ভালো লাগলো। তো এখানে একটা ফটো শ্যুট করলাম, আর জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো লাগলো গাইস। এইখানে দেখো জৈব সার, কেউ কেউ সার বস্তায় ভরতেছে, কেউ কেউ টেকনিক করতেছে, আবার ফুল বাগান পরিষ্কার করতেছে, কেউ সাইকেল নিয়ে যাচ্ছে, একদম গ্রামের মতো পরিবেশ। আবার কেউ কেউ দেখো এখানে স্নান করতেছে, যেরকম ছোটো মোটো সব কিছু নিয়ে একটু আদর্শ গ্রাম, এটা গ্রামের মতো বানিয়েছে। খুব সুন্দর লাগতেছে। ছোটোবেলার কথা মনে পড়ে গেলো, এই যে ছোটোবেলার স্কুল জীবনের কথা। কেউ কেউ যে স্কুলে জল ভরতেছে, এই যে কথা বলতেছে, ছোটোবেলার স্কুল জীবনের মতো খুব সুন্দর করে বানিয়েছে। এখান থেকে যাইতে ইচ্ছে করতেছে না, ছোটোবেলার কথা খুবই মনে পড়ে গেল। তার জন্য অনেকক্ষণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এখানে কিছুক্ষণ আমি ছিলাম। চলো এখন চলে আসলাম এই যে বাঁশের ব্যাগ পত্র সব কিছু, এগুলো সব কিন্তু বাঁশের গাইস, সব বাঁশ দিয়ে বানিয়েছে, বাঁশের জিনিসগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আর এখানে পুতুলগুলো বানিয়েছে, এগুলো দেখে খুব সুন্দর লাগলো। এর আগের দিন আমার বোন এসে গেছে, তা আমাকে বললো যে চল ওই দিকটা যাই, ওই দিকটা কিন্তু খুব সুন্দর, এখন ভিডিও করিস। তো চলে আসলাম এই জায়গায়, দেখতে পাচ্ছেন সবাই ছোট ছোট পুতুল, খুব সুন্দর লাগতেছে। এখানে জিনিসগুলো দেখে খুবই ভালো লাগতেছে গাইস। আর এইদিকে দেখতে পাচ্ছেন এগুলো সব একটু বাঁশের ট্রে, তারপর বাঁশের চিরুনি আছে, আর বাঁশের সব কিছু বানিয়েছে। এখানে ফুলদানিগুলো আছে, ওগুলো বাঁশের, এগুলো কালারিং করছে। এই যে এইদিকে এগুলো সব কালারিং করা ফুলদানিগুলো খুব ভালো লাগতেছে। এই যে এগুলো বাঁশের ব্যাগ, বাঁশের পার্স, সব বাঁশের। তারপর এই জায়গায় চলে আসলাম, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে বাঁশের ক্লিপ আছে, বাঁশের মালা, বাঁশের দুল, সব কিছু বাঁশের, সব বাঁশের, এভরিথিং এখানে বাঁশের, সব বাঁশের জিনিস তোমরা পাবে। এত সুন্দর করে সাজিয়েছে, বুঝতে পারবে না যে এগুলো বাঁশের। আর এখানে তোমাদের এত সুন্দর করে বাঁশের জিনিসগুলো সাজিয়ে রাখছে, আমার খুব ভালো লাগছে গাইস, খুবই পছন্দ হলো। তবে এখান থেকে দু একটা জিনিস নিয়ে নিলাম। আর এইটা কিন্তু রাসমেলার রথ ঘোরায়, এইটা দিয়ে রথ ঘোরায়, তারপর রাসমেলা হয়, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এইখানে ব্যাগগুলো দেখে আমার একটু ভালো লাগলো, তার জন্য একটু ব্যাগগুলো দেখাইতে বললাম। একটু দেখে তারপর চলে গেলাম। তারপর ওই দিকটাতে এই যে একটা বাঁশের তৈরি ঈগল পাখি, দেখো খুব সুন্দর করে বানিয়েছে, খুব সুন্দর লাগতেছে না? কালারিং করছে, খুব সুন্দর লাগতেছে ঈগল পাখিটা। এগুলো সব উপরে যে হাতি, ঘোড়া, তারপর গন্ডার সব বানিয়ে রাখছে। তো গাইস, মেলাতে এসে এত বড় একজন লোকের সঙ্গে দেখা হয়ে যাবে ভাবতে পারেনি। কুচবিহারের পৌরসভার চেয়ারম্যান রবি ঘোষ, এর সঙ্গে সামনাসামনি দেখা হয়ে যাবে ভাবতে পারেনি। তো চলো, অনেক দিনের ইচ্ছে ছিল সামনাসামনি দেখা হওয়ার, আজকে দেখা হয়ে গেল। তার জন্য চলো গাইস, আমি এখন কথা বলবো ওদের সঙ্গে, তখন ভিডিওটা জাস্ট শ্যুট করতে পারবো না। চলো ভিডিওটা এখানে শেষ করব। আর ভিডিওটা যদি ভালো লাগে গাইস, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর বেল আইকন নোটিফিকেশনটা ক্লিক করে দিবে। এই যে ছোটো একটা বাচ্চার সঙ্গে কথা বলতেছে, ওদেরই চেনা পরিচয়। চলো আমিও একটু কথা বলে নিই। তো চলো ভিডিওটা এখানে শেষ করব। তো গাইস, ওকে টাটা গাইস, বাই বাই। একটু কথা বলছি।